কিছুদিন আগে হরপ্পা সভ্যতার একটি অংশবিশেষ গুজরাতের ধোলাভিরা সম্পর্কে কিছু তথ্য আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আজ তেমনই একটি সভ্যতার কথা আবারও বলবো, যা রয়েছে আমাদের এই বাংলাতেই, চন্দ্রকেতুগড়। তোমরা হয়তো অনেকেই নাম শুনেছো, আবার হয়তো শোনোনি। চলো আজকে চন্দ্রকেতুগড় সম্পর্কে কিছু জানি। এটা রয়েছে আমাদের উত্তর 24 পরগনা জেলার বেড়াচাপা। বারাসাত থেকে বাস কিংবা অটো ধরে এই জায়গায় যাওয়া যায়। সভ্যতাটি বিদ্যাধরী নদীর কূল ঘেঁষে তৈরি হয়েছে। এখানকার দেগঙ্গা বা দেবগঙ্গা গ্রামের রাজপথের সমান্তরালে এক প্রবাহিত নদীর শুষ্কখাত এখনও এখানে দেখা যায়। এই স্থানটিকে খনামিহিরের ঢিবিও বলা হয়। প্রাচীন ভারতীয় রাজা বিক্রমাদিত্যের সভারত্ন বিখ্যাত জ্যোতির্বিদ বরাহমিহির এবং তার পুত্রবধূ খনার নামের সাথে যুক্ত হয়ে এই স্থানের নাম হয় খনামিহিরের ঢিবি। লোকে বলতো যে এখানেই নাকি খনা এবং বরাহমিহিরের বাসস্থান ছিল। এছাড়া এখানে দেবালয়ের রাজা চন্দ্রকেতুর নামে একাধিক কিংবদন্তি প্রচলিত আছে। দক্ষিণে সুদূর সাগরদ্বীপ সুন্দরবন থেকে উত্তরে সমগ্র 24 পরগনা এলাকা জুড়ে প্রাচীন গঙ্গারেরই রাজ্য বিস্তৃত ছিল এবং এই রাজ্যের চন্দ্রকেতুগড়ই ছিল এই রাজ্যের রাজধানী। আর প্রত্নতাত্ত্বিকরা এই চন্দ্রকেতুগড়কেই গাঙ্গে বন্দর হিসাবে উল্লেখ করেছেন। আর এক্ষেত্রে বিদ্যাধরী নদী রায়মঙ্গল নদীর মাধ্যমে কিন্তু বঙ্গোপসাগরের সাথে সংযুক্ত হয়েছিল। তাই জন্যই চন্দ্রকেতুগড় ছিল এই বন্দর তৈরি হওয়ার একটি আদর্শ স্থান। খনন করে পাওয়া নিদর্শনগুলি যেমন তাম্রমুদ্রা, রৌপ্যমুদ্রা, বিভিন্ন পুঁতি, নামাঙ্কিত শিল, শিলমোহর, চোখে কাজল লাগানোর যে সুরমাদণ্ড, এগুলি সমস্ত রয়েছে এখানকারই সংগ্রহশালায়, যার টিকিট মূল্য মাত্র 20 টাকা। যেহেতু ভেতরে ক্যামেরা অ্যালাউ করেনি, সেজন্য আমরা কোনো ছবি তুলিনি। আর এইটুকু না হয় নাই তুললাম, তোমরা নিজেরা গিয়েই দেখে এসো নিজের চোখে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। তথ্য সম্বলিত এই ভিডিওটা কেমন লাগলো জানাতে একদমই ভুলবে না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আসছি নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো তথ্য নিয়ে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।